আইসো একটু প্রেম করবার নেগে খালি কথাই করতেছে, প্রেম তো করতেছ না। প্রেম তোমার না তো করবো। আয়ো চলো। কি ব্যাপার ম্যাডাম? এই যে শোনো, আমি কইতেছি আমরা একটু বাইরে গেতেছি, বুঝছো? মানে মার্কেট করবে নাকি বাইরে গেতেছি, বাড়ি ঘর এমনকি কেউ যদি আসে বলবা যে আমি বাসায় নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাকো আমরা যাই। হ্যাঁ আচ্ছা যাও। আসো। ম্যাডাম আর এই সাহেব যে কই যায় দুদিন পর পর খালি যায় কয় মার্কেট করবে, কি মার্কেট করে এরাই জানে। আমি আর বুঝি না যারা কি মার্কেট করে। আর আমার কি, আমি এলাম দারোয়ান মানুষ, আমার ওইগুলা নিকে ঠেহা। আমার মাস গেলে বেতন দেয়, এটাই যথেষ্ট। শোনো, হ্যাঁ। প্রতিদিনই খালি তুমি এই যে মার্কেটের কথা কয় কয় যে আমরা গাছতলা নিয়ে আলো। আমার জামাই যে এত কষ্ট করে টেয়া পয়সা পাঠাইতেছে, এটা যে তুমি আর আমি যে মস মাস করে মানে খাইতেছি, তোমারে খাওয়াইতেছি, তোমার তো ভালো লাগতেছে না। এরা প্রত্যেক দিনে রোমান্টিক করার জন্যই না নিয়ে আসে। এই শোনো, কি তাহলে এই যে পাল্লাই ফেলে দেখা করতেছি আমরা, এই দেখা করার চেয়ে বিয়া করে ফেলাই দুজনে। আহারে, তোমারে কামাই করার মুরত না, আমার বিয়া করবো, নিজে খাই আমার জামাইয়ের কামাই আবার বিয়া করবো। তাহলে আমরা কি প্রতি ফেলাই ফেলাই দেখা করাটা কি ঠিক হইলো? ঠিক হবো? ঠিক হবো নাকি? তুমি চিন্তা করতেছো যে লোকজনের ভয় আমরা ধরা পড়মু, হ্যান করবো, এলা চিন্তা করতেছো? হ্যাঁ। শোনো, তোমার একটা কথা বলি, যখন ধরা পড়মু, যখন প্রকাশ হবো তুমি আমার জামাই না, এটা তখন বুঝমু এখন সমস্যা কি পাবো। এত তোমার মাথায় এত বুদ্ধি! আর বুদ্ধি আসাল, ওটা অন্যজনের আলাদ দিছি, আল্লাহ দিছা। আমার অনেক বুদ্ধি। শোনো একটা কথা কই, আজকে মনে করো যে দাঁড়ানো যদি কিছু কয়, কই যে মার্কেট করে আমার মায়ের বাড়ির কথা করে যে দিয়েছি, ধরেন তো আবার কবো যে মার্কেট করবার গেল, হাতে তো মার্কেট নাই, বুঝো নাই, কারণ চালা গেছে। চালা গেছে অন্য ওটা আমি করে দেখে একটু কথা কইবে। এই হরো, তুমি একবারে কাছে পেলে সারবার চাও না, বুঝছো? এই জন্য আমার ভালো লাগে না, যখন এই তখনই একবারে এই যে রুমের মতো ই করো তাও। তুমি আমার বগলে থাকলে আমার মাথাটা ঠিক হয়। হ্যাং মারে, তখন আমি কি থেকে কি করবো আমার। আচ্ছা ভালো কথা, এখন নাও যাই। চলো দেখে এখন না। রাইতো আমার বুঝো না, আবার পারে বুঝো না। ব্যাপার কি এখন তুমি ম্যাডাম আর সাহেব আসতেছে না, সন্দেহ এলো এগুলো মার্কেটে গেছি, আর এখন তুই আহে না, ব্যাপারটা বুঝলাম না। সুমি, আয় সুমি। এই কাজ, এই কি সুমি দেখে আপনার বাড়ি কই? আমার বাড়ি কই মানে? আমার বাসা। আরে কি আপনার বাসা? আপনি কারা? আপনার জানতেন না? আমি এই বাড়ির মালিক। বাড়ির মালিক? তুই যে ম্যাডাম যে নিয়ে গেল ওরা কারা তাহলে? কি বলতেছো তুমি? কারে নিয়ে গেল ম্যাডাম? আরে ম্যাডামের জামাইরে নিয়ে গেছে। আমি আজকে মাত্র বাসায় আসলাম, তোমার ম্যাডাম আমার কোন জামাই লয়ে গেছে? আরে আমি আজকে কতদিন যাবত এই বাসায় ডিউটি করতেছি, ম্যাডামে তার জামাই নিয়ে মার্কেটে গেল আর করতে হয়েছে যে আমি এই বাসার মালিক, দাম বেরিয়ে যায় না হারা। আচ্ছা ঠিক আছে, তোমার ম্যাডাম আসুক, আমার ঢুকতে। আরে না, কি আর, এটা আমি ডিউটি করি, এই কইলেই যাবার জন্য যাচ্ছে না, এখন যেন যাচ্ছেন যাও খালি। তুমি বুঝতেছো না কে? এটা আমার নিজের বাসা, আমি এতদিন বাইরে ছিলাম, আবার মিশা কথা। আজকে বাইরে না আসছি। এরা কি দা বুঝাই? এই ঠকামি করবার আর জায়গা পাও না, হ্যাঁ? এই তুমি এক বাসায় কইতেছো এটা আমার বাসা, এই যে নারী দেখছ, এই তো যাও, আর নারী একেবারে বাড়িতে মাথা ফাটিয়ে গেলাম। শোনো একটা কথা বলি, প্রয়োজন আমি তোমার কিছু টাকা পয়সা দেই, তুমি আমার বাসার ভিতরে ঢুকতে দাও। তোমার ম্যাডাম তো আইবো, আইলে পরে আমি তোর বাসাতে যাইতেছি না, আমারে ঢুকতে দাও। এই শোনেন না, এত করে যখন কইতেছেন তাহলে আপনি যদি বাসার মালিক হন, যদি ম্যাডাম যে এতদিন ধরে দাঁড়ানি ঘর সংসার করতেছে ওইটা কারা? হ্যাঁ, আমি তো এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বুদ্ধি করি, তোমার এই দারুণের পোশাকটি আমার দাও, আমি আজকে দারুণের ডিউটি করবো এই জায়গায়, তুমি একটু আড়ালে থাকবা। তোমার ম্যাডাম তোমার কোন হাজবেন্ডের লইয়া গেছে, তোমার কোন স্যারের লইয়া, এটা আজকে আমার দেখার আছে। তাহলে এক কাজ করি, মানে আপনার এই যে এত মায়াই লাগলো, তাহলে এক কাজ করি, এখন আমার পোশাক তো আপনার লাগবে না, তাহলে যে এটা গায়ের মধ্যে ধরাইয়া নাটিটা নিয়া বসে থাকেন, পরে দেখেন ম্যাডাম এই যে সাহেব নিয়ে একটু পরে ঘুরবা গেছে দেয়, এখন আবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই গামছাটা দাও, তোমার গামছাটা আর লাঠিটা দাও। তাহলে আমি ওইদিকে অপেক্ষা আমার করতেছি, ব্যাগটা বুঝছেন? তুমি অপেক্ষা করো। গেটের দারোয়ান আমার নিজের বাড়িতে আমার নিজে ঢুকতে দিতেছে না। আসো আজকে দেখবো তুমি তোমার কোন হাজবেন্ড নিয়ে বেড়াইতে গেছো।
আসো। তাই এবার ছেলে নামো। আচ্ছা নাও আও গাড়ি রাখো। চলো একটু ওদিকে যাও। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো কখন গেছি বাসা আচ্ছা। রাখো। আজকে অনেক মজা হইলো বুঝছো? অনেক মজা হবে। কে রে দাঁড়ান চাচা আজকে আবার মাথার কাপড় দিছেন কে? আরে গেট খোলা, গেট আই খোলা। গেট খোলা, গেট খোলা। এরা কেরা কেরা এটা? আচ্ছা কেরা তুমি? আচ্ছা দারুণ দা থাকো। দাঁড়ান দারুণ চাচা চাচা মনে আজকে আসে হয়। নাই, দারুণ চাচা অসুস্থ। ও এটা দারুণ দা আচ্ছা এই দরজা খোলো অনেক ঘেমে গেছি। খোলো, দরজাটা খোলো। খুলো। আচ্ছা বুঝতেছি না এটা কেরা। কি হলো? কি হলো তুমি এরকম ঘুমটা দিতে মাথায় কেন? কাপড় এরকম কে? করতেছ কেন? এটা চুপ করো কে? এটাই তো জামাই। দিছিলে কি? এটা আমার খাওয়া দাওয়াই নাকি? খালা তো বেলাকে 3 দিন ধরে আইছে বেড়াবেন নাকি? 3 দিন ধরে এসে বেড়াইতে আইছি ভাই, বেড়াইতে আইছি। বেড়াইতে। হ্যাঁ ভালো বেড়াইতে। আছেন? তুমি কখন আইছো? আচ্ছা আচ্ছা তুমি একটু এদিকে আসো। আমি এদিকে যাম কে? এদিকে আসলো খালা তো। খালা তো ভাই 3 দিন ধরে আইছে বেড়াবেন নাকি? হ্যাঁ 3 দিন ধরে। খালা তো ভাই তো। হ্যাঁ ওটা আচ্ছা সত্য মিথ্যা যাচ্ছে এখনই করতেছি। দারোয়ান সাহেব। আচ্ছা আচ্ছা। এটা কি এর খালা তো ভাই নাকি? না না, এতদিন ধরে তো বলতেছে এটা স্বামী। কি ম্যাডাম, এটা আমার স্বামী না? কোন তোমারে কইছি এটা আমার স্বামী? আমি তোমারে কইছি এটা আমার খালা তো ভাই। এতদিন বইরা আমারে বলতেছেন এটা আমার স্বামী। আপনি প্রত্যেক দিনই তার নিয়ে মার্কেট করবার করতেছেন, দুজনের জামাই বইয়ের মধ্যে ঘর সংসার করতেছেন। আরো কি করে জানেন স্যার, ডেইলি সকাল হইলে মার্কেটের কথা কুই কুই যায়, আহে হে বিকেল 5টা বাজলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোন দিকটা তোর আমি কম দিছি বল? কোন দিকটা অসুখী তুই? আমি বাহিরে লক্ষ লক্ষ টাকা কামাই করে এত পরিশ্রম করে এই তোরে সুখে রাখার জন্য করি না এগুলা, হ্যাঁ? হ্যাঁ আর আমার বাড়ির দারোয়ান আজকে আমার বাড়িতে ঢুকতে দেয় না কেন? কথা বলিস না কেন? স্যার এই একটা দারুণ যা জিনিস- কইছে সব মিথ্যা কথা কইছে। একটা জিনিস বুঝলাম, মানুষ আমরা গরিব আছি এটাই ভালো আছি। আমরা এই যে বড় লোকের আশা আমাদের নাই, আমরা খুব সুখী আছি। যারাই এই বড় লোকের আশা করতেছে তাদের কপালে এইগুলা। তুই জাগা জাগা হ জাগা তুই তুই আবার আহিস ভাই তুই জাগা। দাঁড়া, কোথাও যেতে পারবি না। আজকে নিয়ে আমার তো যাই গে। আপনার কাছে আমি খুশি, কারণ আপনি আপনার ডিউটি ঠিক মতো পালন করছেন। আসলে ভুলটা আমার, কারণ আমি আমার নিজের লোকদেরকে চিনতে পারি নাই, আর আপনি তো পর। আমি তো আমার ডিউটি পালন করছি। শুন, তোর যখন ওর এতই ভালো লাগে তাহলে যা ওর সাথে না তুমি এমন কথা কইও না। আমি ওরে ভালো লাগার জন্য তুমি আমার কাছে না, আমি একা একা ভালো লাগে না এই জন্য আমি কি করবো, আমার মাথায় আর কোনো কিছু কাজ করে নাই। আমার মাথায় শয়তানিটা পড়ছিল বুঝছো, এই জন্য আমি এই কাজটা করছি। দেখো আমি এই ধরনের ভুল আর করবো না। আমি তোমার পায়ে ধরে মাপ চাইতেছি, তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও। ও শোন, তুই আমার বলতে পারতি, আমি বাইরে থেকে আইসা পড়তাম যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমার ভুল হয়ে গেছে। আমি আমি তোর সুখের জন্য নিজের বুকের মাঝে পাথর চাপা দিয়া ওই বাহিরে কত পরিশ্রম যে করছি, কিন্তু এই পরিশ্রমের এই মূল্য পাইলাম। যা। না আমি তোমার কাছে মাপ চাইছি, আমি আর জীবনে এইসব করবো না। আজকে থেকে কইলাম তোমার আর প্রবাস যা লাগবে না, তুমি বাড়তি থাকবা। আমি আর এই অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হবো না জীবনে। আমার মাফ করে দাও, ঠিক তো? শেষবারের মতো তুমি আমার মাফ করে দাও। যা, এবারের মতন তোকে ক্ষমা করলাম। আচ্ছা ভাইও, তুমি আমাকেও ক্ষমা করে দিও। ঠিক আছে, শেষবারের মতন তোকে আমি ক্ষমা করে দিলাম। আর শোন, তোর আর কি বলবো, তোর তো কোনো দোষ নাই। যা আচ্ছা এখন বুঝে যা। স্যার আমি না জানি না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাদের মাফ করে দিন। না না না, ঠিক আছে। তোমার কাজে মনে খুশি, কারণ তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছো। আচ্ছা স্যার, চাচা তাহলে আমার আপনি তো আমার আমার মাফ ক্ষমা করে করছেন? দেন চাচা। চাচা আমি যে করছি আমার মাফ করে দেন চাচা। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার ক্ষমা করছেন তো? হ্যাঁ, আপনার ক্ষমা করে দিচ্ছি। আমার চাকরি তো আছে। হ্যাঁ, আপনার চাকরি একদম পাক্কা। আচ্ছা তাহলে আমি যদি আবার যদি কোনো সময় বাইরে না যাইয়া, কিন্তু আপনার চাকরি অবল থাকবে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি আমার মাফ করে দিছো তো? হ্যাঁ মাফ করে দিছি, কিন্তু এই যে হোনেন দর্শক ভাইরা,
এবং বোনেরা, আপনাদের একটা উদ্দেশ্যে কথা বলি, আমার মতো এই অবৈধ কাজগুলো কেউ করবেন না। কারণ হচ্ছে স্বামী প্রবাসী কিন্তু তার স্ত্রীর সুখের জন্যই যায়, কিন্তু তাদের যৌবনের চাহিদা মেটানোর জন্য তাদের স্বামীর কষ্টের কথা কেউ মনে রাখে না। তো আমার মতো এগুলা কেউ কাজ করবেন না, কইরা সুখের সংসার কেউ নষ্ট করবেন না।